প্রথমবারের মতো সে আমাদের রকিবুল হাসান স্যার, এখনো শেষ হয়নি। উনি করেছিল কি জানেন? তখন যুদ্ধের দামামা বাজছে, রাজনৈতিক পটভূমি খুবই খারাপ, হয়তো পূর্ব আর পশ্চিম পাকিস্তান নামে কিছু থাকবে না এমন আভাস সৃষ্টি ছিল। এই মানুষটি যেটা করেছে, তারপর বিশ্বের মিডিয়া ওখানে উপস্থিত, এটা প্রথম শ্রেণীর ম্যাচ হচ্ছে, উনি ওনার ব্যাটে জয় বাংলা স্টিকার লাগিয়ে দিয়েছেন। গল্প আছে, পুরো 9 মাস মুক্তিযুদ্ধে যার নামে ডিরেক্ট শুটিং ওয়ারেন্ট ছিল, তাই নিয়ে যুদ্ধ করেছে এই মানুষটি। ওনার মুখ থেকে আমরা এগুলো শুনবো, আমাদের মূল যে বক্তব্য সেটা আমরা এখন উপভোগ করবো। স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবাইকে, মধ্যাহ্ন হয়ে গেছে বোধহয়। যাই হোক, আমি আজকে আপনাদের কিছুটা সময় নিব। আমার প্রতি আপনারা বিরাগ হবেন না, এই জন্য হবেন না যে এই অঞ্চলের ক্রিকেটের কিছু ইতিহাস আমাদেরকে সামনে আনতে হবে। আমার কথা বলছি না, আজ থেকে 200 বছর আগেও আমি চলে যাব, বা তার আগে আমি আজকে এই যে প্রতিষ্ঠান ক্রিকেট খোর, এদের 5 বছর পূর্তি হচ্ছে, আজকে জন্মদিন, 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে, এই জন্য বিশাল সাধুবাদ জানাচ্ছি। এই জন্যে যে সংগঠন করা যায়, কিন্তু সংগঠনকে ধরে রাখা খুব কঠিন। তবে আমি একটি অভিযোগ আনছি তাদের বিরুদ্ধে, বিশাল একটি অভিযোগ, এবং এই অভিযোগটি আমি রিট আকারে সাবমিট করব, আদালতের রিট। হাবিব ভাই এখানে বসে আছেন, আমি হাবিব ভাইয়ের আদালতে এই রিটটি সাবমিট করব। আমার রিটটি হচ্ছে যে আজকে আমাকে এমন একটা সময় এখানে দাঁড় করানো হয়েছে যখন সবাই বক্তৃতা দিয়ে চলে গেছে, কথা বলে শেষ করেছে, টি-20 যুগ। এখন আমার অবস্থা হয়েছে, আমাকে শেষ ওভারে ব্যাটিং করতে দেওয়া হয়েছে। সামনে বোলিং করতে মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার, রান করতে হবে 30টি, 65 বছর বয়স আমার। কি অবস্থা আমার হতে পারে আপনারা বুঝতে পারছেন। কাজেই এখানে একটা বিরাট ষড়যন্ত্র হয়েছে। তো এই ষড়যন্ত্রের জন্য আমি আপনার কোর্টে এই রিট আবেদনটি করলাম, যাতে এটা আপনি আমাকে আমার বক্তব্য শেষে এটা আপনার মূল্যবান রায় ঘোষণা করবেন। কারণ সমস্যা হয়ে গেছে, কি বলবো সব বলা হয়ে গেছে, কি করবো সেটাও হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদেরও 40 বছর পূর্তি হয়ে গেছে। আমরা যারা স্বাধীনতা উত্তর আমরা ক্রিকেট শুরু করছিলাম, স্বাধীনতা উত্তর এই দেশের ক্রিকেটটাকে আজকে যদি আমরা ভাগ করতে যাই, প্রাক পাকিস্তান, ব্রিটিশ আমল, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এখন বলি। তো আমি বেশি দূর দিয়ে যাব না, আমি শুধু বলবো যে পাকিস্তান আমলেরও আগে এদেশে যখন ক্রিকেটটা হয়, ঢাকার আগে ক্রিকেটটা কিন্তু ময়মনসিংহে হয়। আপনারা জাস্ট শর্টে আমি বলে রাখি, মহারাজা শশীকান্ত, ব্যারিস্টার শশীকান্ত নামে একটা ভদ্রলোক ছিলেন। ময়মনসিংহে কেউ আছেন এখানে? আচ্ছা, পণ্ডিতপাড়া ক্লাবটা দেখেছেন? এই পণ্ডিতপাড়া ক্লাবটার প্রতিষ্ঠাতা এলো ব্যারিস্টার শশীকান্ত। 1885 সালে এই ক্লাবটি উনি করেছিলেন। তো উনি ক্রিকেটটা হয়, এবং মহারাজা টুর্নামেন্ট স্বাধীনতার উত্তর, স্বাধীনতার আগেও, বাংলাদেশ স্বাধীনতার আগেও। আরেকজন মহারাজা, ইনি হলো নাটোরের মহারাজা জিতেন্দ্রনাথ রায়। উনি ওখানে ক্রিকেট, সেই ব্রিটিশ আমলে উনি কলকাতা থেকে প্লেয়ার আসতো বা ওখান থেকে করা হতো। আরেকটি তথ্য আপনাকে দিই যে পল্টন ময়দান, এই পল্টন শব্দের অর্থটা এলো ব্যারাক। পল্টন ইজ এ ব্যারাক, মিলিটারি ব্যারাক। এই আজকে যেখানে হকি স্টেডিয়াম যেখানে হয়ে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে, এটা পুরোটা ধুধু প্রান্তর ছিল। আমরা কিন্তু ক্রিকেটের হাতে করি ওই ধুধু প্রান্তর মাঠেই, আমরা উন্মুক্ত মাঠে 4টা গ্রাউন্ড ছিল, সেখানে খেলে, সেই পাকিস্তান আমলের আগ থেকে। তো সেখানে এই পল্টনের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা এলো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে প্রীতিলতা সেন যখন 10 টাকা লুণ্ঠনের সেই আন্দোলনটা, ব্রিটিশ খেলাও আন্দোলন, সেই আন্দোলনকে দমন করার জন্য লোকাল স্টেশন, যে ব্রিটিশ আর্মি যারা ছিল, তারা সেখানে ঘাঁটি গেড়েছিল। এবং সেই সময় তাদের দ্বারা ওই আন্দোলনকে নরম করা বা দমন করা
খুব সম্ভব হচ্ছিল না। ওদের দিল্লি থেকে, ওদের ক্যাপিটাল থেকে আরো রিইনফোর্সমেন্ট এসেছিল। তো তখন তার আলটিমেটলি এই আমাদের চট্টগ্রামের যে আন্দোলন বা এসের যে আন্দোলন, ব্রিটিশদেরকে এখান থেকে বিতাড়িত করার যে আন্দোলনটা স্থিমিত করতে তারা সমর্থ হয়। কিন্তু কথাটা এই জন্য টানলাম যে ওই সময় এই পল্টন ময়দানে একটি ক্রিকেট ম্যাচ খেলা হয়। সেই ক্রিকেট ম্যাচটি ছিল যে এখানকার যারা লোকাল স্টেশন ব্রিটিশাররা ছিল, সোলজাররা ছিল, তাদের সঙ্গে কিছু বাঙালি, আর যারা নাকি দিল্লি ওইখান থেকে এসেছিলেন তারা, তাদের মধ্যে যুদ্ধের খেলা হয়েছে। তো এই খেলাটাই পল্টন ময়দানে, যেটা ঐতিহাসিক পল্টন ময়দান, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু সেই বক্তৃতা দিয়েছিল ঐতিহাসিক, সেই পল্টন ময়দানে সেই খেলাটি হয়েছিল। লোকাল স্টেশন টিম 47 সালে অল আউট হয়ে গিয়েছিল 47, কিন্তু ম্যাচে জিতেছিল তারা দিল্লির ওরা। কিন্তু তখন আবার তখনকার দিনে কোনো ডিক্লারেশন ছিল না, খেলাটা অনেকদিন গড়িয়েছিল। এই ছোট 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 কিছু ঘটনা। তো এই কথাটা সেই পেপার কাটিংটাও আমার কাছে আছে, যে আমি এদের উপরে অনেক রিসার্চ করেছি এই ক্রিকেট। এরপরে চলে আসি ওই পর্ব থেকে শেষ করে পাকিস্তান পর্বে। আপনারা জানেন 47 সালে দেশ ভাগ হয়, পার্টিশন হয়, পাকিস্তান ভারত। এরপরে আমরা হয়ে গেলাম পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তানে তখন আগে থেকে ক্রিকেট হতো, যেটা বললাম একটু আগে। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে টেস্ট ম্যাচটা তখন পাকিস্তান আমলে, মানে যখন আমরা ওয়েস্ট পাকিস্তান ছিল, সেই টেস্ট ম্যাচটা কিন্তু ঢাকায় হয়েছে 54 সালে, জুলাই 1954, 54 সালে, 55 সালে, 55, দ্যাটস রাইট, এই ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম। অনেকেই জানেন সেই প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু এখানে হয়েছিল। এবং এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা যখন কাঠের গ্যালারি দিয়েছে, আমি তখন এই ইতিহাস আমার জানা আছে, কিন্তু আমি তখন খুব ছোট, আমি 53 সালে জন্ম, কাজে আমার এটা জানার কথা না। বাট আমি যেটা পড়ে জেনেছি বা আমার বাবার কাছ থেকে জেনেছি, যে সাংঘাতিক একজন ক্রিকেট খোর ছিলেন আমার বাবা। তো সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে ক্রিকেটটা আগাতে থাকে। পূর্ব পাকিস্তান আমার সব ব্যাপারে বঞ্চিত হচ্ছিলাম। আপনারা জানেন আজকে এত আমরা ডিপ্রাইভ এত হয়েছি দেখি, কিন্তু আজকে এই স্বাধীন বাংলাদেশ, আর অনেক কথা হয়েছে এখানে। এই স্বাধীন বাংলাদেশটা হতে পেরেছি দেখে আজকে এই মঞ্চে আমি দাঁড়াতে পেরেছি। আজকে স্বাধীন বাংলাদেশ হয়েছে বিধায় আজকে ক্রিকেট খোরের জন্ম হয়েছে। বাঙালি জাতির সত্তা, বাঙালি বলে একটা জাতি আছে, আমরা কিন্তু বাঙালি, কিন্তু বাংলাদেশি বাঙালি, এটা মনে রাখতে হবে। ডিফারেন্স বিটুইন এ রেস, একটা জাতি এবং তার জাতির সত্তা এবং ভৌগোলিক জাতীয়তা। আমরা বাংলাদেশি বা বাঙালি, বাঙালি কলকাতায় আছে, বাঙালি ইন্ডিয়াতে আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। But we are proud to be the Bengalis of this part of the world. যে এটা নাকি যে বাংলাদেশকে, যাদের আমাদের পূর্বপুরুষরা বা আমরা তোমাদের আপনাদের যে বাবা মা যারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে, আজকে এখানে অনেক হাবিব ভাই